হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল নিতুতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি প্রথমেই বলি, আমার অনেকটা লং টাইম কেটে গেছে যেখানে কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারিনি। একটু বিজিও ছিলাম, আর তাছাড়া সেরকমভাবে সময় করে উঠতে পারিনি বিভিন্ন কাজের দ্বারা। তো তোমরা অনেক দিন পর এই ব্লগ ভিডিওটা দেখতে পাবে। এরপর তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝতেই পারছো আমি কি কি ধরনের ব্লগ ভিডিও করছি এখন। তো তোমরা তো যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে যাবে, এবং লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছো আমি এখন আমাদের বাগান বাড়িতে চলে এসেছি। এখানে বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে। আমার বাবা খুব সবজি চাষ করতে ভালোবাসে, তো সেই জন্য সব সবজি কী কী লাগানো হয়েছে শীতের মরশুমে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে প্রথমে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর আমার বুনঝি তো ক্যামেরার ওই পাশে আছি, এই পাশে আমার জামাইবাবু আছে। মানে ও এখন ওখানে সবজি দেখছে, সবজি বাগানে কিছু সবজি তুলবে আর কি। সেই জন্য ও পুরো চারিদিকটা দেখছে। আর এখানে লাগানো হয়েছে তোমার এখানে এটা কাগজি গাছ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাড়ির মানে বাগানের কাগজি গাছ। তো কাগজি লেবু যেটা বলে, সেই গাছটা প্রচণ্ড মানে পাতা ফুলে ভরা একদম, তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরে প্রচুর লেবু ভেতরে ধরে আছে। তো কাটার জন্য আমি জাস্ট লেবু গাছটা ভালোভাবে দেখাতে পারছি না তোমাদের, বুঝতে পারছো? এখানে লেবু ছাড়াও আছে পালং শাক, মূলা শাক, যেটা মানে মূলো খায় না, আর তারপর কাঁচা লঙ্কা গাছ, চারা যেটা মানে কাঁচা লঙ্কাও ধরেছে, তারপর লিচু গাছ, আরও অনেক কিছু, ধনে পাতা, বিভিন্ন রকম। কারণ আমার বাবা বরাবরই আমি ছোটোবেলা থেকে দেখছি চাষের প্রতি একটা আলাদা রকমই ভালোবাসা, মানে সবজি টবজি লাগানো এবং গাছপালা এসবের মধ্যে আর আলাদা একটা ভালোবাসা বাবার আছে। আর তাছাড়া এই বেগুনের তোমরা আজকে বেগুন তোলা হবে, সেটা দেখলে তো তোমরা পুরো আশ্চর্য হয়ে যাবে। মানে কেবল মাটি, কোনো কোনো ওষুধ কিচ্ছু, কীটনাশক মানে যেটা দেওয়া হয় মানে ফলন বাড়ানোর জন্য যেটা দেওয়া হয় ওষুধ, কিচ্ছু না, জাস্ট শুধু মাটিতে আর একটু জলে কত সুন্দর বড় বড় বেগুন তোমরা দেখতে পাবে। আর তাছাড়া ধনে পাতা, মানে সব কিছু এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কত সুন্দর একদম সতেজ দেখাচ্ছে, তাই না? এটা তো লেবু গাছটা দেখেই তোমরা বুঝতে পারছো। এরপর বন্ধুরা, তোমরা আমার পুচকি বুনঝি মুসু ওর পুরো কথা শুনতে পাবে। ও আমার ফোন আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, ও পুরো ব্লগটা করবে। আর ওর মিষ্টি মিষ্টি কথা শোনো, সবাই ওকে খুব ভালোবাসে এই মিষ্টি কথার জন্য। তোমরা শোনো। তো বন্ধুরা, আমার হাতে কাটা লেগে গেছে, তারপর দিদি এন্ট্রি নিয়েছে, দিদি কিছু হেল্প করে দিচ্ছে। আর ওই বুনঝি লেবুগুলো নিয়ে এসে রাখবে। ও লেবু অনেক তুলবে বলেছিল, আর বাবা আমার বাবা ওকে তুলতে দিয়েছে। ও তো বাচ্চা, পারবে না, দিদি তুলে দিচ্ছে ওকে ওখানে। তো দেখো ওর কথা শুনলে অবাক হয়ে যাবে, এত ভীষণ পাকার। আমাকে তো মাসি বলে মানে তুই বলে, মানে মাসি তুমি বলে না, ও মানে এরকম তুই দিয়ে ছোটবেলা থেকে বলে ও আমাকে। এটা হচ্ছে লিচু গাছ, লিচু ধরেনি এখনো। আর এই যে আমার বাবা। ওইটা দেখো, ওটা কুমড়া বল, কুমড়া দুটো বড় বড় কুমড়া ধরেছে। হ্যাঁ, কুমড়া গাছ দেখ, বলবো বড় বড় কুমড়া ধরেছে। এইদিকে, না এইদিকে, কোন দিকে? এখানটা দেখ কত আমি করবো। করো। বড় বড় দুটো কুমড়া মাঝি আমাকে ধরে দিয়েছে। বড় দুটো কুমড়া, ওখানে কুমড়া, আর ওইটা হচ্ছে তুই খালি দেখা, আর আমি করছি। যাব
লাইটটা জ্বলছে মুছে, লাইটটা বন্ধ করি, লাইটটা বন্ধ করতে হবে। লাইটটা বন্ধ করি। ধরা করালাম বঞ্চিকে যে তুই এই কাগজির ভেতরে মাসি, তোর দেখ, মুখটা মুছু দেখ মাসি, কত তোর বড়টা দেখ। মুখটা হচ্ছে না। ওই আমি দেখতে পাচ্ছি না মাসি, দেখা এই তো যাচ্ছে এই তো না। এই তো এই তো তুলেছে এটা। হচ্ছে তারপর আবার এদিকে দেখ কত আছে, ওইদিকে বটে। এই তো এইদিকে এই তো একটা আছে। এগুলো বড় হবে, এগুলো বড় হবে। দূর থেকে একটু দূর থেকে পড়ে যাচ্ছে না, হ্যাঁ পড়ে যায় না। এগুলো কাগজি, এগুলো হবে। এইটা দেখ আমি তুলে কি দিই। সুন্দর। কোথায়? এই দেখো এটা। ওরকম দাদা, এটাও তো ওইরকমই করো। তোকে এইটা আবার নিচে আরেকটা আছে, নিচে এটা ছাড়া নিচে আরো আছে, দেখো এইদিকে। ঠিক আছে। এইটা এইটা ভালো লাগছে, খুব সুন্দর। ওইদিকে দেখো উপরে একটা আছে বড়। উপরে ওই যে উপরে একটা দাঁড়া আমি তুলছি, তুই দেখো। খা 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 খা, আমি তোকে তাড়াই। এই তো মুসো, এদিকে মুসো, এটা কত বড় দেখ দেখ দেখ। কত বড় কত বড়। এটা দূর থেকে একটু ওই দিক থেকে গেরা গাছটা দূর থেকে। হ্যাঁ, তা আমি তোর হাতটা দেখা যাচ্ছে, তোর হাতটা ছাড়। দেখে তো কত বড়। এই দেখো কত বড়। ভাঙতে দে তুল। তুলছি তো। তুল, এটা তুলবে। তুল, এটা তুলবে বলে দিচ্ছি তো, তুল। এই তো এবার তুমি রাখো মুসো, এগুলো অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ, মাঝেটা দিয়ে দিচ্ছি। এক বালতি বেগুন এখানে তোলা হলো। কাগজিগুলো তুলবি তুই ইয়েটা। তারপর আমার হাতে কাটা লেগে গেছে, আমার হাতে কাটা লেগে গেছে, আমার হাতে কাটা লেগে গেছে, আমি আর তুলতে পারবো না। আমি লেবু তুলে দিয়ে তোর হাতে দেবো, তুই দেখবি। ঠিক আছে, দেখিয়ে। তোরা কি এক বালতিটা করবি? যত তুলে তুলে হায়রান হয়ে যাবি, তবু আর তুলতে পারবি না। আজকে এক বালতি করব না বাসিলা এগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমার বুঞ্জির, পাকা বুঞ্জির কেমন কথাবার্তা। ও ভীষণ ভীষণ পাকা, মানে ওকে যদি আমি পুরো মোবাইল ছেড়ে দিই না, ও পুরো ব্লগ নিজেই করতে পারবে এখন থেকে। মানে এতটাই চালাক, এতটাই মানে কি বলবো, ভীষণ ধূর্ত, মানে ধুরন্ধর যাকে বলে। দেখো কত লেবু দিদি আর জামাইবাবু তুলে দিচ্ছে, ও নিয়ে নিয়ে আসছে এখানে। মাও ওর মানে কথা শুনে চলে এসছে, হাসছিল, মাও দাঁড়িয়ে আছে। তো সারাটা দিন বাড়ির মধ্যে এরকম দাপিয়ে বেড়ায়, এরকমই করে, যখনই আসে ওরা তখনই ওকে নিয়ে সময় কেটে যায়।